আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা যাওয়ার জন্য আপনাদেরকে ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে সদরঘাটের লঞ্চ টার্মিনালে। তো আমরা কুয়াকাটা যাওয়ার জন্য পটুয়াখালী যেতে হবে। তো পটুয়াখালীরও লঞ্চ আছে এবং বরিশালেরও লঞ্চ আছে। বরিশালের লঞ্চগুলো পটুয়াখালীর লঞ্চের তুলনায় লাক্সারিয়াস ও বিলাসবহুল হওয়ায় আমরা বরিশালের লঞ্চে করে যাচ্ছি। এটা আমাদের রুম ছিল। এই কেবিনটা ডাবল কেবিন, এটার জন্য 1800 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হয়েছিল। যেহেতু আমরা পটুয়াখালীর লঞ্চে না উঠে বরিশালের লঞ্চে উঠেছি, এই জন্য আমাদেরকে বরিশালে নেমে আবার বাসে করে কুয়াকাটা যেতে হবে। সারা রাত জেগেছিলাম, সাথে মাসুদ ভাই ছিল আমার সাথে, বাকি সবাই ঘুমাচ্ছিল। শাহেদ ভাই, মুন্না ভাই, বিনয় ভাই এরা সব ঘুমাইতেছিল। এখন ভোর 4টা বাজে। কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে এসে পৌঁছায় যাব। ওই যে দেখতে পারতেছেন বরিশালের ঘাট দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে পৌঁছায় যাব। তো ঘাটে পৌঁছাই আমরা ডিরেক্ট নামবো না, কারণ রাত্রেবেলা করে এখন বাস পাবো না কোথাও। তো সকালের সূর্যটা উঠলেই আমরা লঞ্চ থেকে নেমে যাব। যখন বাসগুলো চলাচল শুরু করবে তখন আমরা বের হব লঞ্চ থেকে। এর আগ পর্যন্ত আমরা ভিতরেই থাকবো। তো চলেন, যেহেতু ঘাটে পৌঁছে গেছে, আমরা এখন শাহেদ ভাই, মুন্না ভাই, বিনয় ভাই এদেরকে ঘুম থেকে উঠাবো। সূর্য ওঠার পর আমরা লঞ্চ থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিলাম। আমরা যাব এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখান থেকে কুয়াকাটার বাস ছাড়বে সেখানে। ওখান থেকে আমরা কুয়াকাটাগামী একটা বাসে উঠে যাব অ্যান্ড কুয়াকাটা চলে যাব। তো বাসে উঠে গেছি। আগে হলো যখন এই সেতুগুলো ছিল না তখন নাকি ফেরি দিয়ে যাওয়া লাগতো। এখন সেতুগুলো হয়ে যাওয়ার কারণে এখন আর ফেরি পারার জন্য অপেক্ষা করতে হয় না। খুব কম সময়েই আমরা বরিশাল থেকে কুয়াকাটা পৌঁছে যাব। কুয়াকাটা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছিলো। আমাদের যেহেতু হোটেল ঠিক করা ছিল না, হোটেল ঠিক করে আবার গোসল করতে আসছিলাম। বিচে গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে শরীর টায়ার্ড লাগতেছিল, যেহেতু এত জার্নি করে আসছি। রেস্ট টেস্ট নিয়ে আবার বিকালে বের হইলাম এই যে সূর্যাস্ত দেখতে। বিকালের সময়টা খুবই ভালো লাগতেছিল, সূর্যাস্তের আগ মুহূর্তটা। তারপর সূর্যাস্ত দেখে আমরা সন্ধ্যায় চলে গেলাম মাছের বাজারে। এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে, সামুদ্রিক মাছ। আপনারা মাছ কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। বারবিকিউ অথবা ফ্রাই যাই বলবেন ওরা তাই করে দিবে আপনাদেরকে। মাছ খাওয়া শেষে আমরা চলে যাব শুটকির বাজারে, এবং এখানে বিভিন্ন ধরনের আচার টাচারও বিক্রি করে। সামনে আচারের দোকানও আছে। শুটকি টুটকি আচার এগুলো কিনে নিয়ে আমরা রুমে চলে যাই এবং পরের দিন সকালে আবার বের হব। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম কুয়াকাটা বিচে। পুরো বিচটা ঘুরে দেখব, বিচের আশপাশ ঝাউবন আছে, লাল কাঁকড়া বিচ আছে, এগুলো ঘুরে ঘুরে দেখব। যেহেতু আজকে আমাদের লাস্ট ডেট, আজকে আমরা আবার ঢাকায় ব্যাক করব, সেহেতু সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভুলবেন না আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। সমুদ্রের পাড় দিয়ে এরকম হাঁটতে খুব ভালো লাগতেছিল। সমুদ্রের পানিগুলো এসে পাগুলোকে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল হাঁটতে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। এখানে এই যে ঝাউবনের মাঝখানে অনেকে হ্যামক ঝুলায় বসছে, আবার কিছু বেঞ্চও দেওয়া আছে বসার জন্য। আবার এই যে নৌকাগুলো যেগুলো দেখতে পারতেছেন, এই নৌকাগুলো মাছ ধরার নৌকা। এই নৌকাগুলো দিয়ে জেলেরা যায় মাছ ধরতে সমুদ্রে, আবার মাছ ধরা শেষ হলে এখানে এনে রেখে দেয় ওরা। সারাদিন কুয়াকাটা বিচে ঘোরাঘুরি করার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই সন্ধ্যার সময়। তো বাসের টিকিট আমাদের 750 টাকা করে পড়েছিল জনপ্রতি। কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার সময় পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম। এই পদ্মা সেতুর উপরে এটা আমার ফার্স্ট জার্নি ছিল। ইভেন লঞ্চে যে আসছিলাম সেটাও আমার ফার্স্ট ছিল। তো সব মিলিয়ে কুয়াকাটা ট্যুরটা আমার জন্য খুবই অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।